আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মাকসুদা খানম, হাসমুদ্দিন অনলাইন হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করবে। দেখো, আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, এরপরে আমার পরিচয়টা তোমরা তো অবশ্যই জানো। তোমরা এরপর আমি পরিচয়টা দেখিয়ে দিচ্ছি। মাকসুদা খানম। আচ্ছা, এরপরে আজকে আমরা ক্লাসে চলে যাব। আজকে আমি তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে আসছি। এ পর্যন্ত অনলাইন স্কুলে আমি যে কয়টা ক্লাস করিয়েছি তার মধ্যে নবম শ্রেণীর কোনো ক্লাস করাইনি। আজকে সেই নবম শ্রেণীর বাংলা সাহিত্যের একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি, পদ্য। তোমরা আমার সাথে, আশা করি তোমরা সবাই আমার সাথে যুক্ত হবে, বই খাতা নিয়ে হাজির হবে এবং আমার সাথে সাথে তোমরা কাজগুলো করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু স্ক্রিনে একটু লক্ষ্য করবে। এখানে দেখো কতগুলো ছবি দেওয়া আছে। তোমরা কি দেখতে পাইতেছ? এই যে কতগুলো ছবি, এর মাধ্যমে কি প্রকাশ পায়? আমি আরেকটা স্লাইড দেখাবো। তোমরা লক্ষ্য করো, এখানে একজন বৃদ্ধ মহিলা, সে কি করতেছে? হাত পেতে বসে আছে। আরেকজন বৃদ্ধ লোক, সে মানুষের কাছে সাহায্য প্রার্থী। আরেকজন মানসিক বিকৃতি সম্পন্ন মানুষ, আরেকজন বামন, যাদেরকে বলি আমরা, মানে একেবারে খাটো, যাদেরকে দেখলে হয়তো বা অনেকেই মনের অজান্তেই করে ফেলে, মানে হাসাহাসি করে, যেটা করা আদৌ ঠিক নয়। সবই কার সৃষ্টি? এই মানুষগুলোও কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি। সুতরাং আমরা কাউকে নিয়ে কি করব না? হাসাহাসি করব না। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা দেখব কি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে আমরা কতগুলো মানুষ দেখতে পাচ্ছি। দেখো, এখানে একজন মাথায় টুপিওয়ালা একজন মানুষ, এখানে তারা কি করতেছে? সিঁদুর খেলতেছে। একটা হিন্দু ধর্মের একটা বিষয়, তারা সিঁদুর খেলে। এখানে একজন দেখো বুকে প্লাস চিহ্ন দেওয়া, মানে কি? তিনি খ্রিস্টান ধর্মের। এই যে উনি হচ্ছে বৌদ্ধ ধর্মের। আচ্ছা, তার মানে এখানে আমরা এই আগের ছবিতে কি দেখতে পেয়েছিলাম? যে 4 ধরনের মানুষ। আর এখানে আমরা কি কয় ধরনের মানুষ দেখতে পাচ্ছি? 4 ধরনের মানুষ। মূলত তারা কি? একটু আগে আমরা দেখতে পেলাম যে গরিব দুঃখী মানুষের কিছু চিত্র, আর এখন দেখতে পাচ্ছি আমরা যে 4টা ধর্মের 4 জন মানুষ। আচ্ছা, এই যে 4 ধর্মের 4 জন মানুষ, এর আগে আমরা দেখতে পেলাম যে একেবারে দরিদ্র কিছু মানুষের চিত্র। তো এই যে মানুষগুলার চিত্র দেখে আমরা মানে এক এক রকমের মানুষ দেখতে পাইলাম। এখানে জাতির মানুষ দেখতে পেলাম, 4 ধর্মের মানুষ দেখতে পেলাম। তার মানেটা কি? এই মানুষগুলা থেকে, এই চিত্রগুলা থেকে আমরা কি প্রকাশ পাই আমাদের? যে আজকে আমরা কোন কবিতাটা পড়াইতে পারি? তোমরা কি বলতে পারবে আমার সাথে? হ্যাঁ, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে পড়াবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদের সামনে আজকে আমি এই পাঠটা নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে মানুষ। লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। এখানে আমি একটা ছবি দিয়েছি এই কারণেই যে দেখো, একই মঞ্চে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবই আছে। তার মানে কি? কাজী নজরুল এই সাম্যবাদ মানসিকতা নিয়েই কিন্তু মানুষ কবিতাটি লিখেছেন। শুধু সাম্যবাদ না, এই সাম্যবাদের ভিতর থেকে আরো অনেক কিছু ফুটে উঠেছে এখানে, কিন্তু সাম্যবাদটাকে তিনি কি করেছেন? গুরুত্ব দিয়েছেন। তার মানে মানুষ, আমরা সমাজে গরিব দুঃখী, জাতি, ধর্ম, বর্ণ সবকিছু মিলিয়ে কিন্তু আমরা মানুষ। কেউ কালো, কেউ সাদা, মানে
এগুলো মিলে মানে কেউ খাটো, কেউ লম্বা, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বুদ্ধ, কেউ খ্রিস্টান, এটা কিন্তু বড় বিষয় না। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখতে হবে যে আমরা হচ্ছি সৃষ্টিকর্তার কি সবচেয়ে আশরাফুল মাকলুকাত, মানে সবচেয়ে সৃষ্টির সেরার মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে কারা? মানুষ। আল্লাহর অনেক সৃষ্টি আছে, তার মধ্যে মানুষ হচ্ছে, মানুষকে আল্লাহ তাআলা সবার উপরে স্থান দিয়েছে। সুতরাং এই মানুষগুলো আমরা কি করব না, কারোর সাথে কোনো ভেদাভেদ সৃষ্টি করব না, কাউকে হিংসা করব না, কাউকে ঘৃণা করব না, ছোট গরিব দেখে আমরা তাদেরকে ঘৃণা করব না কিংবা অবহেলা করব না। কাজী নজরুল ইসলাম এই মানুষ কবিতাটা এই জন্যই লিখেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আমরা সমাজে একইভাবে আমরা সমানভাবে বেঁচে থাকতে পারি। আচ্ছা, এই মানুষ কবিতা নিয়ে আমরা অবশ্যই আজকে আলোচনা করব। আজকে এসেছি মানুষ কবিতাটি আলোচনা করার জন্য। আমরা আজকে কি শিখবো, তোমরা এই শিকন ফলগুলো তোমরা একটু লক্ষ্য করো। আমরা কাজী নজরুল ইসলামের পরিচিতি আমরা আজকে ভালো করে শিখবো, জানবো, শিখবো। কঠিন শব্দগুলোর অর্থসহ বাক্য তৈরি করবো এবং কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ করবো। আচ্ছা, এরপরে দেখো আরো দুইটা আছে। মানুষ কবিতার মধ্যে যে সকল সামাজিক বৈষম্য প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করতে পারবো। এই যে কাজী নজরুল ইসলাম মানুষ কবিতাটি লিখেছেন, তোমরা পড়লেই বুঝতে পারবে এখানে কি কি বৈষম্য ফুটে উঠেছে, সেই বৈষম্যগুলো আমরা বিশ্লেষণ করতে পারবো। এরপর মানুষ কবিতার আলোকে মানবতা প্রতিষ্ঠায় কবি যে প্রতিবাদী চেতনা প্রকাশ করেছেন তা বিশ্লেষণ করতে পারবো। এই মানুষ কবিতাটা যারা তোমরা পড়েছো তারা বুঝতে পারবে, যারা এখনো পড়ো নাই তাদের কাছে নতুন হয়তো বা মনে হবে। তোমরা এই জন্য একটু মানে ভালো করে মনোযোগ দিয়ে তোমরা কথাগুলো লক্ষ্য করবে। তা শেষের দুইটার মধ্যে আমরা কি পেয়েছি, যে মানুষ কবিতার মধ্যে যে সকল সামাজিক বৈষম্য প্রকাশ পেয়েছে, সামাজিক বৈষম্য এখানে অবশ্যই আছে, যার কারণে কাজী নজরুল ইসলাম সমাজের এই বৈষম্যগুলো দেখে কিন্তু মানুষ কবিতাটি লিখেছেন। তা আমরা আজকে বিশ্লেষণ করব এবং জানবো এবং এগুলা সমাজ থেকে দূর করার চেষ্টা করব। এরপরে মানুষ কবিতার আলোকে মানবতা প্রতিষ্ঠায় কবি যে প্রতিবাদী চেতনা প্রকাশ করেছে তা বিশ্লেষণ করতে পারবো। আমি আজকে পাঠটি শেষ করার পরে তোমরা বুঝতে পারবে যে আমি কতটুকু তোমাদেরকে দিতে পেরেছি। আচ্ছা, আমরা এখন আর সামনের দিকে যাব। আমাদের প্রথম শিকন ফলটা কি? কাজী নজরুল ইসলামের পরিচিতি। আমরা কাজী নজরুলের পরিচিতির আজকে আমরা এখন জানবো। তোমরা একটু লক্ষ্য করো, কবি পরিচিতি কাজী নজরুলকে আমরা সবাই চিনি এবং আমরা খুব ভালো কাজী নজরুল জানি না এমন কিছু নাই যে আমরা মানে কাজী নজরুলের হয়তো বিস্তারিত জানি না, তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা সবাই জানি একেবারে ছোটবেলা থেকেই, যে কাজী নজরুল কি কি করেছেন। আচ্ছা, এই কবি পরিচিতির মধ্যে তোমরা একটু লক্ষ্য করো জন্ম ও পরিচয়। আমি একটু পার্ট পার্ট করে আমি আজকে চেষ্টা করেছি দেয়ার। দেখো, জন্ম 1899 খ্রিস্টাব্দে 25শে মে, বাংলায় হচ্ছে 11 জ্যৈষ্ঠ 1306 সালে, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। নজরুলের আরেক নাম কি? এটা আমরা সবাই জানি, দুঃখ মিয়া। নজরুলের পিতার নাম, এটা হয়তো আমরা অনেকেই জানি না। নজরুলের পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতার নাম জাহেদা খাতুন। তো এই দুইটা জিনিস হয়তো তোমাদের কাছে একটু অপরিচিত ছিল, আজকে সেটাও কি প্রকাশ পেয়ে গেল তোমরা সবাই। তোমরা আজকে বুঝে ফেললা যে জানতে পারলা যে কাজী নজরুল ইসলামের বাবার নাম কি? কাজী ফকির আহমেদ ও মাতার নাম জাহেদা খাতুন। আচ্ছা, এরপরে দেখো শিক্ষা জীবন। কাজী নজরুল মক্তব থেকে, মানে আমরা যে ছোটবেলা যে কি করি আরবি শিখি, যে মক্তবে মাদ্রাসা, জীবন শুরু হয়েছে। পরে তিনি কি করেছেন, বর্ধমান জেলা যেখানে ওনার জন্ম, এবং ময়মনসিংহের, বাংলাদেশের যে ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে তিনি 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। এই পর্যন্তই কিন্তু ওনার পড়ালেখা কি শেষ, তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনা করতে পারেন নাই। আচ্ছা, কর্মজীবন, তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তিনি অংশগ্রহণ করেছেন। দেখো, মসজিদের ইমামতি, একেবারে ছোটবেলা থেকে দেখো মসজিদের ইমামতি করেছেন, লেটুর দলে যোগদান করেছেন, এবং 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে তিনি যোগদান করেছেন। সাম্যবাদী ধারা রাজনীতি করেছেন, পত্রিকা সম্পাদনা করেছেন, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন ও সাহিত্য সাধনাকে পেশা হিসাবে তিনি নিয়েছেন। এই যে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত মানে তিনি অভিনয় করেছেন, সম্পাদনা, এর মাঝে পত্রিকা সম্পাদনা তো আছেই, অভিনয় করেছেন এবং প্রযোজনা করেছেন, এরকম বিভিন্ন কিছু তিনি
চলচ্চিত্রের মাঝে মাঝে তিনি করেছেন এবং এগুলা তিনি পেশার জন্য তিনি করেছেন এবং সাহিত্য সাধনাটাকে তিনি একেবারে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, এরপরে দেখো এই জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো এখানে যদি তোমাদের কিছু নতুন কিছু মনে হয় যে আমরা এটা কাজী নজরুল সম্পর্কে জানি নাই, তাহলে আজকে তোমরা একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। আচ্ছা, এরপরে দেখো সাহিত্যকর্ম, আমি একটু পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করেছি। প্রথমেই দেখো কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের মধ্যে কি কি আছে? সাম্যবাদী, অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দুর, সর্বহারা, সর্বহারা সন্ধ্যা, প্রলয় শিখা। আচ্ছা, এগুলা হচ্ছে ওনার কাব্যগ্রন্থ। আচ্ছা, এরপরে দেখো উপন্যাস, বাদনহারা, মৃত্যু খোদা, কুহেলিকা। নাটক 3টাই তিনি লিখেছেন, ঝিলিমিলি, আলেয়া, মধুমালা। গল্পগ্রন্থ, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থ, যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি। আচ্ছা, এরপরে সঙ্গীত রচনা, দেশাত্মবোধক গান রচনা করেছেন, গজল, শ্যামা সঙ্গীত, আরো বিভিন্ন শাখায় তিনি বিচরণ করেছেন। এছাড়াও নজরুল বিভিন্ন আরবি ফার্সি শব্দের মিশেল করে তিনি কি করেছেন, মানে বিভিন্ন লেখায় তিনি তার প্রতিভার স্বাক্ষর তিনি রেখেছেন। আরো অসংখ্য ওনার লেখা রয়েছে। গান, উনি অনেক গান তিনি লিখেছেন, সব গান হয়তো বা ছাপাও হয়নি এরকম। আচ্ছা, এরপরে আমরা আরেকটু সামনের দিকে যাব। দেখো উনি জীবনে কি কি পুরস্কার ও সম্মাননা তিনি পেয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী পুরস্কার দিয়েছেন 1945 সালে। ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কার দিয়েছেন 1960 সালে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিলিট উপাধি পেয়েছেন 1969 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিলিট উপাধি পেয়েছেন উনি 1973 সালে। বাংলাদেশ সরকার প্রদত্ত 21 পদক পেয়েছেন 1975 সালে ও জাতীয় কবির মর্যাদা বাংলাদেশ ওনাকে দিয়েছে। তার মানে উনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। আচ্ছা, এরপরে দেখো মৃত্যু। 29 আগস্ট 1976 সালে কবি ঢাকার পিজি হাসপাতাল, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওখানে তিনি কি করেছেন, মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত্যুর আগে তিনি একটা গানে তিনি যখন তিনি লিখতে পেরেছেন, তার লেখার হাত যখন শক্ত ছিল, তখন তিনি লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মসজিদের ওই কবর থেকে যেন মসজিদের আজান আমি শুনতে পাই। সেই জন্যই বাংলাদেশ তাকে কি করেছে, কবিকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের প্রাঙ্গণে ওনাকে দাফন করা হয়েছে, সমাহিত করা হয়েছে এবং তিনি এখানে আমাদের মাঝে শুয়ে আছেন এবং মসজিদের আজান তিনি শুনতে পান। আচ্ছা, এই হচ্ছে কাজী নজরুলের কবি পরিচিতি, তার জীবন পরিচিতি। তিনি আরো, তোমরা যারা কাজী নজরুলকে ভালোবাসবে, যারা কাজী নজরুলকে ভালোবাসো, তোমরা আরো উপরে ক্লাসে যাওয়ার পরে তোমরা কি করবে, বাংলা একাডেমির বিভিন্ন বই আছে, নজরুল গবেষণাগার আছে, ওইসব জায়গা থেকে তোমরা কিংবা নেটে সার্চ দিয়ে তোমরা আরো নজরুল সম্পর্কে তোমরা জানতে পারো। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন তোমরা একটু আমার সাথে সাথে একটু কাজ করো তো। কাজী নজরুল সম্পর্কে 5টা বাক্য তোমরা খাতায় লিখো। 5টা বাক্য লেখা যাবে না কাজী নজরুল সম্পর্কে, কারণ আমি তো অনেক কিছু বললাম কাজী নজরুল সম্পর্কে, কাজী নজরুলের পড়াশোনা থেকে নিয়ে কাজী নজরুলের যে জীবন পরিচিতি, এখান থেকে 5টা বাক্য কি আমরা লিখতে পারবো না? খুব বেশি দিয়েছি তোমাদের, অবশ্যই তোমরা লিখতে পারবে। তোমরা আমার সাথে সাথে কাজ করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে আমরা যাব, আমরা কবিতাটা আবৃত্তি করব। কবিতাটা আবৃত্তির আগে আমরা কবিতাটা একটু আমরা আবৃত্তি করেই নিই। আবৃত্তি করবো না, আমি তোমাদের সামনে একটু কবিতাটা শুধু পড়ে শোনাবো তোমাদেরকে। মানুষ
কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, খোদার ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়ে আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খাইনি তো শান্তি। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল অডেল বুস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। দেরিয়া হইয়া হাকিল মোল্লা, বেলা হলো দেখি লেঠা, ভুকা আছো মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। বুকারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সুজা প্রত্যেক, গুস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মুল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার। খোদার গড়ে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয় তোমার মিনারে চলিয়া ভণ্ড, গাহে সাকদের জল। আচ্ছা, আমি কাজী নজরুলের কবিতাটি পাঠ করলাম। এখানে কঠিন কঠিন কিছু শব্দ আছে, তোমরা এই শব্দগুলো তোমরা একটু লক্ষ্য করো। দেখো, শব্দার্থ বিশ্লেষণে আমরা পান্থ আমরা বুঝি, হয়তো অনেকেই বুঝি না পান্থ মানে কি। পান্থ হচ্ছে পথিক, এই যে পথিক পথ দিয়ে সে হাঁটছে। এরপরে আজারি মানেটা কি? রুগ্ন কিংবা ব্যথিত। এই যে একটা লোক দেখলে কি বোঝা যায় না সে যে রুগ্ন, সে যে ব্যথিত, এটা কি বোঝা যায়? অবশ্যই বোঝা যায়। এরপরে দেখো গো ভাগার, এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করবো সেটা বুঝি কিনা। গো মানে হচ্ছে কি গরু, ভাগার মানে হচ্ছে ময়লা ফেলার স্থান। মানেটা হচ্ছে গো ভাগার মানে হচ্ছে মৃত গরু ফেলার যে স্থান, ময়লা জায়গাটা, সেটাকে বলা হয় গো ভাগার। মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান। আমরা কি আবর্জনা ফেলা ডাস্টবিন দেখি না? সেই ডাস্টবিনটাই মূলত গো ভাগার হচ্ছে। গো মানে হচ্ছে গরু, ভাগার মানে হচ্ছে ওই ময়লা ফেলার যে স্থানটা। কিন্তু মৃত গরু ফেলার যে স্থানটা সেটাকে বলা হচ্ছে গো ভাগার। সেই গো ভাগারে যে বলছে যে পরে তাকার জন্য। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা শেষের কবিতা শেষের দিকে কি পেয়েছিলাম? কোথা চেঙ্গিস, কোথা গজনি মামুদ, কোথায় কালা পাহাড়। পাই নাই আমরা কবিতার মধ্যে? এই চেঙ্গিস, চেঙ্গিস কে? চেঙ্গিস হচ্ছে একজন অত্যাচারী শাসক। এই হচ্ছে চেঙ্গিসের ছবি। আর ওনার নাম হচ্ছে চেঙ্গিস খান। যে চেঙ্গিস খান কি করতো? মানুষকে কচুর মতো কাটতো দা হাতে নিয়ে। যখন তিনি বের হতেন তখন ওনার সামনে যারাই পড়তো তাদেরকে কচু, মানে কচু গাছ কাটি না আমরা, কিংবা আবর্জনা কাটি না, ঠিক এভাবে সে মানুষকে কাটতো। কাজী নজরুল এখানে চেঙ্গিস খানকে ডাকার কারণটা কি সেটা আমরা আলোচনা করব। শেষে আমরা শেষের দিকে আমরা কি পেয়েছি? বিদ্রোহী মনোভাব পাই নাই কাজী নজরুলের মধ্যে। সেই বিদ্রোহী মনোভাবের জন্য তিনি চেঙ্গিস খানকে তিনি দেখেছেন। এরপরে দেখো গজনি মাহমুদ, গজনির সুলতান মাহমুদ ভারতবর্ষে তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করে তিনি কি করেছেন? ধ্বংসলীলা চালান। এই 17 বার তিনি কি করেছেন? ভারতবর্ষ আক্রমণ করে তিনি লুটপাট করেছেন এবং যতটুকু পারেন তিনি ধ্বংসলীলাও চালিয়েছেন। তার মানে এই যে হচ্ছে গজনির সুলতান মাহমুদ। আচ্ছা, এরপরে দেখো কালা পাহাড়। এই কালা পাহাড়কে নাম হচ্ছে রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ। কথায় কি বোঝা যায়? তিনি হিন্দু ধর্মের একজন মানুষ। তিনি ব্রাহ্মণ ধর্মের, জানা যায় যে তিনি ব্রাহ্মণ ধর্মের
লোক ছিলেন, কিন্তু তিনি কি করেছেন, পরে আবার মুসলমান হয়েছেন। মুসলমান হয়ে তিনি হিন্দুদের বিভিন্ন দেবালয় তিনি কি করেছেন, ধ্বংস করেছেন। তার মানে এই তিনজন লোক, চেঙ্গিস, গজনী মাহমুদ, কালাপাহাড়, কাজী নজরুল কি করেছেন, শেষ দিক দিয়ে ওই মানুষের ভণ্ডামি দূর করার জন্য তিনি এই তিনজন, চেঙ্গিস খান, গজনী মাহমুদ এবং কি কালাপাহাড়কে তিনি দেখেছেন ওই সব মানে মসজিদ মন্দিরে যে ভণ্ড মানুষগুলো আছে সমাজে, ওই সব ভণ্ড মানুষদেরকে তাড়ানোর জন্য, ওদেরকে বের করে দেওয়ার জন্য তিনি কি করেছেন, ওই তিনজন মানুষকে তিনি দেখেছেন। তোমাদের মনে থাকবে না, এই যে তিনজনের ছবি তোমাদেরকে এনে দেখালাম, তোমাদের কি শিকনটা স্থায়ী হওয়ার জন্য আমি তোমাদেরকে এই ছবিগুলা নেট থেকে ডাউনলোড করে করে এনে তোমাদের চোখের সামনে দেখালাম। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন কবিতাটি আমরা বিশ্লেষণে যাব। এতক্ষণ আমরা কি করলাম, শিকন ফলে তোমাদের কি মনে আছে কিনা, শিকন ফলে প্রথম আমরা কবি পরিচিতি সম্পর্কে তোমাদেরকে শিখালাম। এরপরে আমরা কি করলাম, শব্দের অর্থ গুলা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তোমরা অবশ্যই শিখতে পেরেছো। আচ্ছা, এখন কবিতাটি বিশ্লেষণে যাব। এরপরে যে দুইটা শিকন ফল আছে এটা থেকে তোমরা সেটা নেওয়ার চেষ্টা করবে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এখানে তিনি কে, তিনিটা কি বুঝতে পারি আমরা, তিনি কে, তোমরা কি বুঝতে পারো তিনি কে? এই যে তিনি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। জ্ঞাতি বলতে আমরা কি বুঝি, মানে আত্মীয়। তিনিটাকে, তিনি হচ্ছে এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এর চেয়ে বড় ভালো কাজ কিছুই হইতে পারে না। সবার মাঝে মানুষকে, মানে মানুষের চেয়ে যে বড় কিছু নাই, এই জিনিসটা যদি আমরা মনের ভিতর ভাবতে পারি, তো এর চেয়ে আর বড় কিছু ভালো কাজ কিছুই হইতে পারে না। এই জন্যই বলা হচ্ছে এর চেয়ে বড় কিছু, মানে নহে কিছু মহিয়ান, যে মানুষ আমরা কি সবাই সমান, এই সমান দৃষ্টিতে দেখবো। দেখো এখানে আমরা বিশ্বের মধ্যে কি একজন আরেকজনের হাত ধরে আমরা কি একটা কি মানব বন্ধনের মতো বন্ধন সৃষ্টি করেছি, এক হাতের সাথে আরেক হাত দিয়ে। আমরা এটা কেন করেছি, আমরা সবাই কি চাই যে আমরা একভাবে থাকবো। এটা সাম্য প্রতিষ্ঠার জন্য আমরা এইভাবে হাতটি ধরেছি, আমরা সাম্যবাদী হতে চাই। এরপরে দেখো একটা ছবি আছে, এখানে একটা পাল্লার মধ্যে কি কে দাঁড়াইছে, একটা ছেলে দাঁড়াইছে, আর একটা পাল্লার মধ্যে একটা মেয়ে দাঁড়াইছে। এটা জাস্ট একটা এই ছবিটা আনলাম, মানে সমতা, ছেলে মেয়ের মধ্যেও কোনো মানে বিভেদ নাই, জাতি ধর্মের মধ্যেও কোনো বিভেদ নাই, কালো আর ধলোর মধ্যেও কোনো কি নাই, বিভেদ নাই। সবার রক্ত এক, আমরা সবাই মানুষ। আমরা কেউ হয়তোবা সৃষ্টিকর্তার অশেষ কল্যাণে, আমরা কেউ হয়তোবা গরিব, কেউ হয়তোবা ধনী, কেউ কর্মের কারণে বিভিন্ন রকম ভাবে আমরা অবস্থান করতেছি, কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবাই মানুষ। আমরা কেউ কাউকে কি করব না, অবহেলা করব না, কাউকে কষ্ট দিব না, কেউ কাউকে গরিব বলে তাকে অবহেলা করে তার মনে আমরা কষ্ট দিব না, এরকম বিভিন্ন ভাবে কাউকেই না। আমরা সমাজে মানবতা প্রতিষ্ঠার জন্য আমরা কি করব, কাজ করে যাব, সবাইকে সমান ভেবে। এই জন্য বলছে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এরপরে দেখো কি বলছে, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, মানে অভেদ মানে কি, বিভিন্ন ধর্ম জাতি আছে। এরপরে তিনি বলছে যে সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। কার কথা বলছে? আল্লাহর কথা বলছে। যে আল্লাহ কিন্তু তোমাদের আরেকটা কবিতা আছে বঙ্গবাণী, তোমাদের মনে আছে কিনা, সেই কবিতায় বলেছিল আব্দুল কাদের বঙ্গবাণী। আচ্ছা, বঙ্গবাণীর লেখক সেখানে বলেছিলেন যে আল্লাহকে আমরা যে নামেই ডাকি না কেন, আল্লাহকে আমরা যে ভাষায় ডাকি না কেন, যে ধর্মের লোক যেভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ বলছেন আমি সব ডাকি তোমাদের শুনতে পাই। আর এখানে কি বলছে, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। তার মানে কি, আল্লাহ কি স্থান কাল পাত্র ভেদে কি মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন? না। আল্লাহ সবার জন্যই সমান, ধনী গরিব, কালো ধলো সবার জন্য। আল্লাহ বলছে তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবেই শুনতে পাই। সুতরাং আল্লাহ সবার জন্যই, সবার ঘরে ঘরেই আল্লাহ আছেন, সবার জন্যই আল্লাহ কি আমাদের আত্মীয়, এবং আল্লাহ আমাদের সবার অন্তরে আছেন। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, আল্লাহ এগুলো কোনো কিছুই বুঝেন না, তিনি সব ঘরে ঘরে তিনি আমাদের মাঝে আছেন। এরপরে দেখো আমরা কবিতাটি বিশ্লেষণে, একটা মানুষ কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এরপরে দেখো কি বলছে, পূজারী দুয়ার খুলো, খোদার ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে পূজার সময় হলো, স্বপ্ন দেখি আকুল পূজারী খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। এখানে কি দেখো, পূজারী, ওই যে পূজারী, দেখো পূজারী কি করতেছে, পূজা দিতেছে। এক পথিক, সে খোদায় মানে তার কণ্ঠ ক্ষীণ হয়ে আছে, সেই পথিকে এসে বলতেছে, পূজারী তুমি দুয়ার খুলো। কি কারণে? যে তার যে ক্ষুধা লাগছে, দেখে এখানে কিছু পাওয়া যায় কিনা। আর পূজারী কি মনে করতেছে, যে আজকে মনে হয় এমন কেউ আসছে যে সেই কারণে আজকে আমি হয়তো বা আমাকে বর দিবে, দেবতা আশীর্বাদ করবে যে তো তুমি রাজা টাজা হয়ে যাও, তেমন একটা আশীর্বাদ আমাকে করবে। সেই স্বপ্নে সে কি করলো, সে দরজা খুললো। কি দরজা খুললে স্বপন দেখি আকুল পূজারী কি করলো, খুলিল ভজনালয়, মানে ওই যে মন্দির খুললো। খোলার পরে সে কি করছে, কি দেখলো, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। তারপরে দেখি আমরা কি হইলো, কি দেখলো সে পূজারী দেখলো কি, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র। জীর্ণ বস্ত্র বোঝা যায় না, যে লোকটা কি একেবারে কি তার শরীরের যে কাপড় চোপড় গুলো আছে সবগুলো ময়লা, মানে একেবারে ক্ষুধার্ত। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্ত। কাকে বললো? পান্ত মানে কি, পথিক। পড়াইছিলাম ওই পান্ত মানে লোকটা, পথিক ডাকতেছে, দ্বার খুলো বাবা খাইনি তো 7 দিন। কাকে ডাকতেছে? ওই পূজারীকে ডাকতেছে। সহসা বন্ধ হলো মন্দির। পূজারী যখন দরজা খুলে দেখলো যে একটা জীর্ণ শীর্ণ বস্ত্রলা মানুষ আমার সামনে দাঁড়াচ্ছে, আমি তো ভাবছিলাম যে দেবতা আসছে আমাকে কিছু দান করবে, তো সে কি করলো, তার উল্টোটা হয়ে গেল। সে দরজা খোলার পরেই সে কি দেখতে পেলো একটা পথিক, এবং সে কি জীর্ণ শীর্ণ বস্ত্র তার গায়ে, সে জীর্ণ শীর্ণ এবং বস্ত্র তার নোংরা। আচ্ছা, এমন অবস্থায় দেখে সে কি করলো, দরজা বন্ধ করে দিল। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে। এরপরে কি হইলো, তিমির রাত্রি, অন্ধকার রাত্রি, সারাটা রাত। এই যে তিমির রাত্রি, সে কি করতেছে, সারা রাত সে রাস্তা দিয়ে হাঁটতেছে, আর ক্ষুধায় পেট মানে তার অসহ্য লাগতেছে। এবং তখন সে কি করলো, সে আল্লাহর কাছে বুকারি ফুকারি কয়, মানে সে কি বলতেছে, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে এই মন্দিরটা তোমার না, এই মন্দির ওই পূজারী। এই মন্দিরে সে পূজা করতেছে কিসের জন্য, মানুষের কাছ থেকে আসবে, সে খাবে, আর কিছুর জন্যই না, সে স্বার্থের জন্য এখানে বসে আছে। আচ্ছা, এরপরে আমরা দেখো মসজিদে কাল। এখানে একটা আমরা দুইটা দিক পাইতেছি, একটা হিন্দুদের মন্দির নিয়ে বলছে, আর একটা মসজিদ নিয়ে আসছে। মসজিদে কাল শ্রেণী আছিল অঢেল গুস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তার মানে এই যে দেখো একজন বৃদ্ধ লোক, সে কি করতেছে, সে মসজিদে আসলো। কি মানে ফিরনি মসজিদে আমরা ছোটবেলায় কি দেখতাম, এখনো হয়, ছোটবেলায় দেখতাম যে মসজিদে প্রতি শুক্রবারে কেউ না কেউ কি নিয়ে আসতো, ক্ষীর কিংবা পায়েস কিংবা এরকম রুটি গুস্ত, মানে কোনো না কোনো কেউ প্রতি শুক্রবারে মানে মসজিদে দান করতো। মসজিদে শিরনি, এটাকে বলা হতো শিরনি। এই শিরনি আসতো, এবং মসজিদে তারা কি করতো, মসজিদের আশেপাশে ছেলে মেয়েরা তখন এই মসজিদে যেত, যাওয়ার পরে কলা পাতার মধ্যে করে করে তখন কি করতো, শিরনি দিত, আর মানুষ খেত। মসজিদের মুসল্লিরাও খেত, মূলত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়। মুসল্লিরাও খেত, এবং বাহিরে যে বাচ্চারা থাকতো ওদেরকেও দেওয়া হইতো। তো এটা ছিল একটা রেওয়াজ। সেই রেওয়াজে দেখো কি বলছে, মসজিদে কাল শিরনি আছিল অঢেল গুস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কি কুটি কুটি। সবাইকে খাওয়ানোর পর আরো কিছু গোস্ত রুটি বাঁচিয়ে গিয়েছে। তখন মোল্লা সাহেব কি চিন্তা করতেছে, এই গোস্ত রুটিটা আমার বাসায় নিয়ে আমার ছেলে মেয়েদেরকে হয়তো বা খাওয়াবো, সেই জন্য সে হেসে কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি বোকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তার মানে এই যে বুকারি আসছে, সে আয়সা বলতেছে আমি আজকে 7 দিন যাবত খাই নাই, আমাকে কিছু খাবার দেও। এমন অবস্থায় আসলে আমরা সবারই উচিত, আমরা যখন কেউ যদি দেখবো কারো কেউ মানে যে কেউ তোমার কাছে যদি হাত পাতে, তাকে দেওয়ার চেষ্টাটাই সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা তাকে কিছু না কিছু খাবার তাকে অবশ্যই দিব। মানে কেউ যদি তোমার কাছে চায়, তখন তার হাতটা যেন আমরা খালি হাতে ফেরত না দেই,
খালি হাতে ফেরত দেব না। এই আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করব যে আমরা সবাইকে কি করব, খাবার যদি কেউ আমার কাছে চায় তাহলে আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আর এখানে কি হয়েছে, উল্টাটা হয়েছে যে তার কাছে গুস্ত রুটি আছে, এরপরেও কিন্তু কি করে নাই, মোল্লা সাহেব দেয় নাই। কারণটা কি, সে খাবারটা নিয়ে যাবে। এরপরে কি বলছে মোল্লা সাহেব, দেখো তেরিয়া হইয়া হাকিল মোল্লা। দেখো একজন মোল্লার একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেটা, ভুকা আছো মর গোবাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। গোবাগার তোমাদের কি বলছিলাম নাকি, গোবাগারের কথা মনে আছে? গোবাগার হচ্ছে গরু, মৃত গরু ফেলার স্থান। তার মানে কি বলছে, ভুকা আছো মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ওই লোকটাকে বলতেছে যে তুই কি নামাজ পড়িস? বুখারী কহিল না বাবা। মোল্লা কহিল তাহলে শালা সোজা পদ্মে গুস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। তার মানে কি, এখানে এই মোল্লা সাহেবের চরিত্রের মধ্যে আমরা কি পাইতেছি, আবার এখানে আমরা একটা স্বার্থবাদী চরিত্র আমরা পেয়ে যাচ্ছি। যে স্বার্থের কারণে কি করলো, ওই রুটি মাংসের লোভ সে সামলাতে পারলো না, সে রুটি মাংসটা সে নিয়ে যায় আবার খাবে ছেলে মেয়েদেরকে নিয়ে হয়তোবা এরকম করে। সেই জন্য সে একজন ভিখারীকে 7 দিন না খাওয়া একজন ভিখারীকে সে কি করলো, ফিরিয়ে দিল। আচ্ছা, এই যে ঘটনাগুলো আমরা দেখতে পেলাম, এতে কি কি মনোভাব পাইতেছি, যে আমরা দুইটা স্বার্থবাদী চরিত্র দেখতে পাইলাম, যে দুইটা চরিত্রের মধ্যে কি নাই, মানবতার ছিটা ফোটাও তাদের মধ্যে নাই। তারা অথচ তারা কিন্তু মসজিদ মন্দির দখল করে নিয়ে বসে আছে। সমাজে আমরা কারা কি মসজিদ মন্দিরে যারা থাকে এদেরকে আমরা খুবই শ্রদ্ধা করি, মানুষ তাদেরকে খুব শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু এই শ্রদ্ধার এই পোশাকের আড়ালে তারা কি চরিত্র নিয়ে বসে আছে, তারা একটি অন্য একটি চরিত্র নিয়ে, স্বার্থবাদী একটা চরিত্র নিয়ে তারা বসে আছে, যে চরিত্রগুলোকে কাজী নজরুল ঘৃণার চোখে দেখেছেন। সবাইকে না, যারা করতেছে এরকম আর কি। আচ্ছা, এরপরে দেখো বুখারী কি বলে, বুখারী ফিরিয়া চলে চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। মসজিদ মন্দিরে কি লাগছে, আজকে তালা লেগে গেছে। ওই সময়টার মধ্যে কবি এইভাবে তিনি এটাকে প্রকাশ করেছেন। বুখারী কষ্টের জ্বালায় সে কি করতেছে, বুখারী ফিরিয়া যাইতেছে, চলিতে চলিতে বলতেছে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি তো 80টা বছর আমার এই জীবন থেকে কেটে গেল, কিন্তু তোমাকে আমি ডাকিনি, এজন্য কি তুমি আমার ক্ষুধারণ্য বন্ধ করে দিয়েছ? না, সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ যদি আসলে চিন্তা করে দেখো, আমাদের সমাজে কত ঘটনা ঘটে। সবাই কি আমাদের সমাজে নামাজ পড়ে? সবাইকে আল্লাহকে ডাকে না, সবাই আল্লাহকে ডাকে না, সবাই 5 ওয়াক্ত নামাজও পড়তেছে না। আল্লাহর যদি গায়ে এত রাগই উঠতো, এই মোল্লার মতো যদি এরকম তারাই দিত আল্লাহ, তাইলে কি আমরা কি সমানে মানে গজব আমাদের উপর নাজিল হতো? হ্যাঁ, আল্লাহ অতিষ্ঠ হওয়ার পরে আল্লাহ কি করে গজব নাজিল করেন। কিন্তু আল্লাহর গায়ে এত রাগ নাই, এই জন্যে যারা আমরা নামাজ পড়ি না তাদেরকে আল্লাহ কি করেন না, সাথে সাথে ধ্বংস করেন না। হ্যাঁ, নামাজ না পড়লে, ভালো কাজ না করলে আমাদের শাস্তি অবশ্যই আছে পরবর্তীতে। কিন্তু আল্লাহ আবার খুব দয়ালু, আল্লাহ বলছে তুমি যদি ফিরে আসো আমার কাছে, তুমি যদি খাস অন্তরে তুমি খাস দিলে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আবার ক্ষমাও করে দিব। কিন্তু এই যে বুখারী, সে কি করলো, বললো যে আল্লাহর কাছে যে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, তা বলে খোদা তাকে আমার খোদার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তার মানে কি 80টা বছরে সে নামাজও পড়েনি, আল্লাহকে ডাকেনি, এরপরেও কিন্তু আল্লাহ কি করেছেন, ওনাকে খাইয়াই, আল্লাহ খাওয়া দাওয়া করাই নিয়েছেন। কিন্তু এই মোল্লার মতো সে কি করে নাই, নামাজ পড়ে না দেখেই তাকে মসজিদ থেকে বের হতে বলে নাই। এরপরে বুখারী কি বলছে, তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। সে বলতেছে যে এই মসজিদ মন্দিরে কে নাই, যেখানে আল্লাহ থাকার কথা সেখানে আল্লাহ নাই, প্রভু সেখানে না। আর সেখানে কারা দখল করে নিয়েছে, মোল্লা পুরুত আজকে সেখানে দখল করে সেখানে মসজিদে তালা লাগানোর ব্যবস্থা করেছে। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, কোথা চেঙ্গিস গজনী মাহমুদ। এর আগ পর্যন্ত আমরা কি দেখতে পেলাম, দুইটা স্বার্থবাদী চরিত্র দেখতে পেলাম। এখন কবি কি করেছেন, এখন কবি করেছেন, কবির মনে বিদ্রোহী মনোভাব চলে আসছে। আমরা জানি কাজী নজরুল বিদ্রোহী কবি, তিনি জিনিসটাকে এখন এইভাবে প্রকাশ করেছেন। কাকে ডেকেছেন দেখো, কোথা চেঙ্গিস গজনী মাহমুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার, খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা, হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে সত্যের জয়।
এখানে দেখো চেঙ্গিস, কোথায় গজনী মাহমুদ, কোথায় কালাপাহাড়, এই তিনজন লোককে লেখক কবিতার মধ্যে কি করেছেন, কবি কবিতার মধ্যে ডেকেছেন। কেন ডেকেছেন? ওই যে তোমাদেরকে একটু আগে আমি বলেছিলাম, চেঙ্গিস খান কি করেছেন, মানুষকে কচুর মতো কেটেছেন। গজনী মাহমুদ 17 বার তিনি কি করেছেন, 17 বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন এবং ধ্বংসলীলা চালিয়েছেন। কালাপাহাড় তিনি কি করেছেন, তিনি অসংখ্য দেবালয় ধ্বংস করেছেন। তার মানে কি, তারা ধ্বংসের প্রতীক। এই তিনজনেই হচ্ছে ধ্বংসের প্রতীক। এই ধ্বংসের প্রতীকদেরকে তিনি কি করেছেন, কাজী নজরুল আহ্বান করেছেন যে তোমরা কি করো, তোমরা আসো, আইসা এদেরকে, এই যে ভণ্ডদেরকে মসজিদ থেকে মন্দির থেকে এদেরকে তুমি তাড়াও, এবং সব দ্বারে, এই মসজিদ মন্দিরে কোনো তালা দেওয়া হবে না, সব দ্বারের খোলা রবে, এবং মানুষ যা দান করবে সবাই পাবে সেটা, সে এবং গরিব দুঃখী সবাই পাবে। এই আস্তে আস্তে আমরা কি দেখতে পেলাম এখানে, মানে সাম্যবাদ থেকে, এই সাম্যবাদ চরিত্রগুলা যখন মানুষ কি, সাম্যবাদের ভিতরে মানুষ কি হয়েছে, স্বার্থন্বেষী যখন হয়ে গেল, তখন কাজী নজরুল বিদ্রোহী মনোভাব এনে তাদেরকে কি করেছেন, তাদেরকে ধ্বংস করার জন্য এই তিনজনকে তিনি এখানে প্রতীক হিসাবে ডেকে নিয়েছেন। এবং শেষে কি বলছে যে সব দ্বারের খোলা রবে, এই দ্বার যারা বন্ধ করেছে এগুলো হাতুড়ি শাবল দিয়ে এগুলো আমরা এগুলো তারা ভাঙবে, ভাঙার পরে সব মসজিদ মন্দিরে সব দ্বার খোলা রবে। এরপরে শেষে কি বললো, হায় রে ভজনালয়। ভজনালয় কাদেরকে বলা হয়, মসজিদ হচ্ছে মুসলমানদের জায়গা, সেখানে যে আমরা কি করি, প্রার্থনা করি, আল্লাহকে ডাকি, নামাজ করি। আর হিন্দুদের কি মন্দির, ওইখানে এইগুলাকে বলা হচ্ছে যে ভজনালয়। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে সার্থজন। মিনার, মসজিদের মিনার আছে না, ওই মিনারে ওরা কি করতেছে, যে মসজিদে ঢুকে মসজিদেরটাকে তারা দখল করে নিয়েছে। এই ভণ্ডরা, আমাদের সমাজ থেকে ভণ্ডদেরকে দূর করতে হবে। কাদেরকে দিয়ে, চেঙ্গিস খানকে দিয়ে, গজনী মাহমুদকে দিয়ে এবং কালাপাহাড়কে দিয়ে। এই হচ্ছে আজকের কবিতার বিশ্লেষণ। আচ্ছা, আমরা এরপরে তোমরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা লাইন বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আমার সাথে যারা আছো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, এরপরে দেখো একটা দলগত কাজ তোমাদেরকে দেই। কি বলছে, মানুষ কবিতায় কবি চেঙ্গিস খান, গজনী মাহমুদ, কালাপাহাড় এদেরকে আহ্বান করেছেন কেন? আর ক দল এটা করবে, খ দল তোমরা, এটা দল নাই তোমাদের এখন, এরপরেও এটা আমরা স্কুল খোলার পরে চেষ্টা করব। আচ্ছা, এভাবে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এটা তোমরা ব্যাখ্যা করবে। এই দুটা জিনিস দলগত কাজ হিসাবে না, তোমরা বাসায় বসে বসে এগুলা ব্যাখ্যা করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে দেখো মূল্যায়ন। আজকে আমরা তোমাদেরকে কি পড়াইতে পারলাম, তোমরা বুঝতে পেরেছো কিনা, এই দুই একটা ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করার চেষ্টা করতেছি। দেখো তোমরা আমাকে লক্ষ্য করো। মানুষ কবিতা কবি কার জয়গান গেয়েছেন বলো তো? মানুষের জয়গান গিয়েছেন, সাম্যের জয়গান গিয়েছেন, শ্রমিকের জয়গান গিয়েছেন, না তারুণ্যের জয়গান গিয়েছেন? কার জয়গান গিয়েছেন আমরা একটু দেখি তো। মানুষের জয়গান গিয়েছেন। আচ্ছা, সাম্যের, দেখো সঠিক উত্তর হচ্ছে সাম্যের জয়গান গিয়েছেন। মনে থাকবে তোমাদের, মানুষ কবিতায় কবি কার জয়গান গিয়েছেন? সাম্যের জয়গান গিয়েছেন। এরপর দেখো, মানুষ কবিতা চেঙ্গিস খানকে কিসের প্রতীক ভাবা হয়েছে? প্রতিবাদের, কল্যাণের, বিচারের, না ধ্বংসের? দেখো তো কোনটা, একটু আগে আমি বলেছিলাম যে তিনজন কিসের প্রতীক, এই তিনজন হচ্ছে ধ্বংসের প্রতীক। তার মানে চেঙ্গিস খান হচ্ছে ধ্বংসের প্রতীক। মনে থাকবে তোমাদের। আচ্ছা, এরপরে দেখো আরো দুইটা প্রশ্ন আছে, তোমরা লক্ষ্য করো। কাজী, এই যে উপরের প্রশ্নটা, যে কাজী নজরুল ইসলাম তার উমর ফারুক কবিতা উমর ফারুক রাদিয়াল্লাহু সম্পর্কে বলেন, এটা কিন্তু এই বই, এই কবিতায় না, উমর ফারুক কবিতা একটা কাজী নজরুলের আছে, তোমাদের এই বাংলা বইটার মধ্যেই আছে। তোমরা কাজী নজরুলের সবগুলা কবিতাই পড়ার চেষ্টা করবে। ওই উমর ফারুক কবিতা, এটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু এবার এসএসসি পরীক্ষায় এসেছে। যারা ভালো করে মানে মানুষ কবিতাটি পড়েছে তারা কিন্তু এই প্রশ্নের আনসার করতে পেরেছে, আর যারা মানুষ কবিতাটি ভালো করে বুঝে নাই তারা কিন্তু পরীক্ষায় এটা ভুল করেছে। এবার এসএসসি পরীক্ষায় এসেছে, কাজী নজরুল ইসলাম তার উমর ফারুক কবিতায় হযরত উমর রাদিয়াল্লাহু সম্পর্কে কি বলেছেন। দেখো, উমর রাদিয়াল্লাহু কবিতার মধ্যে হযরত কাজী নজরুল ইসলাম উমর ফারুককে কিভাবে ডেকেছেন। দেখো, ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের দড়ি, আরেকবার লোহিত সাগরে লালি লাল হয়ে মরি। কাজী নজরুল উমর ফারুককে এভাবে ডেকেছেন। উমর ফারুক কবিতাটা কাজী নজরুলের লেখা। তিনি ওইটা, এটা হচ্ছে এই প্রশ্নের একটা উদ্দীপক, যে ফেরদৌস ছাড়ি নেমে এসো। ফেরদৌস মানে কি? বেহেশতের একটা বেহেশ, জান্নাতুল ফেরদৌস। এই ফেরদৌস থেকে বলছে যে তুমি নেমে এসো। উমর ফারুককে বলতেছে তুমি ফেরদৌস থেকে নেমে এসো, ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরে, আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। কাদের জন্য?
এই যে ভণ্ড সমাজ ভরে গেছে আমাদের, এই ভণ্ডদেরকে তাড়ানোর জন্য, ভণ্ডদেরকে ধ্বংস করার জন্য, কারণ উমর রাদিয়াল্লাহু ছিল সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, যে নিজের সন্তানকে ক্ষমা করে নেয় মদ্যপানের অপরাধে। মদ্যপান করেছিল ওনার ছেলে আবু শাহমা, সেই আবু শাহমাকে তিনি নিজের হাতে কি করেছেন, দুর্রা মারতে মারতে তিনি নিজের ছেলেকে মেরে ফেলেছেন, এবং কবরের উপর শেষমেশ মারা যাওয়ার পরে শেষ হয় নাই, সেগুলা কবরের উপর যে তারপরে ওই বাড়িগুলা দিয়েছেন। তার মানে কি সে ছিল ন্যায়ের প্রতীক। ওই কাজী নজরুল ইসলাম ওমর ফারুককে সেই ফেরদৌস থেকে নেমে এসে বলছে যে লোহিত সাগরে আবার আমরা লালে লাল হয়ে মরি। এই উদ্দীপকের মধ্যে দেখো কি পাইছে, এখানে মানুষ কবিতায় কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? সাহসিকতার মনোভাব, সাম্যবাদ, সমর্মিতা না বিদ্রোহ? এটা কি তোমরা বলতে পারবে? যারা এসএসসি পরীক্ষায় প্রশ্নটা ভুল করেছ, ভবিষ্যতে যেন আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ভুল না করো, সেজন্যই আমার এই প্রশ্নটা আনা। এখানে ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের মানে কি? শমশের মানে হচ্ছে তলোয়ার। সেই শমশের ধরে আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে পড়ে, তলোয়ার দিয়ে আবার কি করো, সেই ভণ্ডদেরকে কাটো, কাটার পরে যেন লোহিত সাগরে। এই কাটার মানেটা কি? এটা এতে কি বোঝা যায়? এটা বিদ্রোহ বোঝা যায় না? মানুষ কবিতার আলোকে যদি আমরা প্রশ্নের আনসারটা করি, তাহলে আমরা সেখানে কিসের প্রতীক দেখতে পাই? সেখানে বিদ্রোহের প্রতীক দেখতে পাই। এখানে বিদ্রোহ। আর ওই অন্যগুলা দেখো সাহসিকতা, আবার চেষ্টা করি সাম্যবাদ, আবার চেষ্টা করি সহমর্মিতা, আবার চেষ্টা করি না। ওগুলা সঠিক না, সঠিক হচ্ছে কি বিদ্রোহের মনোভাব তিনি প্রকাশ করেছেন। কারণ বিদ্রোহ কি সাহসিকতাই এক বিষয়, সাম্যবাদই এক বিষয়, সহমর্মিতাই এক বিষয়, বিদ্রোহ হচ্ছে আরেক বিষয়। তার মানে ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরে, মানে সেই তলোয়ার ধরো, যেরকম উমর ফারুক যেরকম কি ছিল, নির্ভীক ছিল, আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরে, সেই কথাটা প্রকাশ করেছে কিভাবে? বিদ্রোহের মাধ্যমে। এরপরে প্রশ্ন দেখো, ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। এর কবিতার চরণটিতে কি প্রকাশ পেয়েছে বলো তো তোমরা? কৃতজ্ঞতা প্রকাশ পাইছে এটাতে? অভিযোগ প্রকাশ পাইছে? খুব প্রকাশ পাইছে না ফরিয়াদ? আমরা এক একটাতে দেখবো কি সঠিক উত্তরটা কি। ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। বুঝতে পারছো এটা কেন বলা হয়েছে? এটা ক্ষুধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে, খোদার কাছে, ওই বৃদ্ধ খোদার কাছে, যে আমি যে ৮০টা বছর তোমাকে ডাকিনি, এরপরেও তুমি আমাকে খাওয়াইছো, আর আজকে আমি ৭ দিন যাবত খাই নাই, মোল্লার কাছে গেছি গুস্ত রুটি থাকা সত্ত্বেও সে আমাকে দেয় নাই। বলছে নামাজ পড়িস বেটা, নামাজ না পড়লে গো ভাগারে যায় আমার। তার মানে কি খোদার কাছে সে এটা নিয়ে কি করলো? এটা কৃতজ্ঞতা জানাইছে। তাহলে আমার খোদা তুমি আমার সবচেয়ে আপনজন নাকি? আচ্ছা, এরপরে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে তোমরা এটা করবে। স্কুল খোলা হইলে আমরা দেখার চেষ্টা করব। মানুষ কবিতাটি মানবতা প্রতিষ্ঠার এক প্রতিবাদী চেতনা, এই উক্তিটি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন রচনা করবে তোমরা। এরপর এটা বিদ্যালয় খোলার পরে আমরা তোমাদের কাছ থেকে দেখব। আচ্ছা, এরপরে আমরা শেষে চলে আসছি। ধন্যবাদ তোমাদেরকে। এই সাম্যবাদের এরপরেও শেষে আমরা সাম্যবাদের পরিচয় দিয়ে আমরা শেষ করতে চাই। এখানে 3টা ছবির মধ্যে কি আছে? মুসলিম, হিন্দু, খ্রিস্টান। আমরা জাতি দিয়েই দেখাচ্ছি, মানে হিন্দু জাত, মুসলমান জাত, কি আর একটা খ্রিস্টান জাত। মানুষ মূলত কিন্তু আমরা মানুষ। আমরা জাত ভেদ বুঝতে চাই না, কালো ধলো বুঝতে চাই না, গরিব ধনী বুঝতে চাই না। আমরা কি বুঝতে চাই? আমরা কি সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেছে, আমরা যে মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এখানে জাতি ধর্ম বর্ণ কোনো আমাদের চোখে সেটা বড় কিছু না। তার মানে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে মানুষ কবিতাটি তিনি লিখেছেন। এখানে জাতি ধর্ম, আমাদের পৃথিবীতে কি আছে? বিভিন্ন ধর্মের জাতি ধর্মের লোক আছে, বিভিন্ন ধর্মের পৃথক পৃথক ব্যবস্থাও আছে। মানুষ ধর্মগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য কি করে আবার জীবনও বাজি রাখে। কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও তারা কি করে না? অন্ন দান করে না। মসজিদের পুরোহিত বা মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরা অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করে থাকেন। মানুষের চেয়ে বড় কিছুই হতে পারে না। এটাই আমাদের সবার কাজ হওয়া উচিত। আমরা সবাই চিন্তা করবো সবসময়, সবাই মানুষ, আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কালো ধর্ম কিংবা জাতি ধর্ম বর্ণ কেউই আলাদা করে আমরা দেখবো না। সবাই এক আল্লাহর সৃষ্টি, আমরা সমানভাবে দেখার চেষ্টা করবো।
আশা করি তোমরা আমার এই আজকের কবিতাটি তোমরা বুঝতে পেরেছো। আমি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা কতটুকু নিতে পেরেছো জানি না। আর তোমরা যদি কবিতাটি বুঝতে পেরে থাকো, আমার সাথে যদি তোমরা মানে আমার সাথে সাথে যদি তোমরা আসলে কবিতাটি আজকের পাঠটা তোমরা শুনে থাকো, আমি আশা করি তোমরা অবশ্যই সফল হবে। আশা করি আর কোনো এসএসসি পরীক্ষার প্রশ্ন ভুল হবে না। তোমরা ভালো থাকবে, এই কোভিড সিজনে তোমরা বাসায় থাকবে এবং সতর্ক থাকার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।